তো কিছুদিন আগে জাতীয় সংসদ ভবনে ড্রোন শো হয়েছে, যেটা 2025 সালের সেরা ড্রোন শো, যেটা 2600 ড্রোন একসাথে উঠছে। তো কীভাবে উঠছে, কী ড্রোনের মাধ্যমে উঠছে বা কী ড্রোন ব্যবহার করা হয়েছে, কারা উড়াচ্ছে, সেটাই আজকে সাকিব ভাই, যেহেতু সাকিব ভাই হচ্ছে FPV-তে ওখানে শ্যুট নিছে বা এমনিতে নর্মাল ড্রোন দিয়েও আপনার শ্যুট নিছে, তো ওই ড্রোনগুলো মানে মূলত কীভাবে উঠছে? আচ্ছা, আমি হচ্ছে ওইখানে কাভারেজ করছি, বিশেষ করে ফিল্ম কাভারেজ যেটা, তো ওখানে আমরা FPV ব্যবহার করছি এবং DJI ড্রোনও ব্যবহার করছি ওটা শ্যুট করার জন্য। আর ড্রোন শোটা মূলত চাইনিজরা করছে, স্পন্সর করছে হচ্ছে চাইনিজ এম্বাসি, বাংলাদেশ চায়না হচ্ছে ফ্রেন্ডশিপ হচ্ছে আপনার বন্ধুত্ব বাড়ানোর জন্য। তো ওগুলো হচ্ছে মূলত আরটিকে ড্রোন ছিল। আমরা আরটিকে ড্রোন, আরটিকে আপনার এগুলা, এই যে এগুলা তো হচ্ছে নরমাল, মানে একটা ডিভাইস লাগানো থাকে। তো হ্যাঁ, ডিভাইস লাগানো থাকে, ওটা হচ্ছে এখানে একটা ডিভাইস লাগানো থাকে, জিপিএস মানে আরো স্পেশাল জিপিএস আর কি ওগুলা। ওই ড্রোনটির দাম কেমন? মানে অন্যান্য ড্রোন থেকে, যেমন এই ড্রোনগুলোর দাম তো প্রায় 3.5 লক্ষ টাকা, বা এগুলো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। আচ্ছা, ওগুলো তো অনেকগুলো একসাথে, ড্রোনগুলোর দাম কেমন? আচ্ছা, ওটা অনেকগুলো মিলে তো অনেক দাম, কিন্তু সিঙ্গেল পিস যদি হিসাব করে তাহলে এগুলা থেকে মানে আপনার ম্যাভিক 3 প্রো বা হচ্ছে 4 প্রো ওগুলা থেকে বেশি দাম না, কারণ হচ্ছে ওটাতে ক্যামেরা নেই। এটাতে ক্যামেরার পিছনে কিন্তু অনেক বিশাল, ওগুলো সব লাইটিং, ওটা লাইট, মানে জোনাকি পোকার মতো। জোনাকি বলতে ওটাতে 8GB লাইট ব্যবহার করা হয়। তো 8GB কি হয়, আমরা বিভিন্ন LED স্ক্রিন দেখি না, 8GB কিন্তু হচ্ছে বিভিন্ন লেখা মানে কালার শো করতে পারে। তো একটা লেখা যদি আপনি স্পষ্টভাবে ফুটাই তুলতে হন, তখন আপনার হচ্ছে 8GB লাগবে। আপনি নরমালি দিয়ে একটা কালার দিয়ে হবে না, 8GB দিয়ে আপনি যে কোনো কালার করতে পারবেন, বিভিন্ন কালার করতে পারবেন, মানে ওটা সফটওয়্যারের মাধ্যমে। হ্যাঁ, তো ওটা গ্রাউন্ড কন্ট্রোল, ওখানে বিভিন্ন ডিভাইস ছিল, আরটিকে ডিভাইস ছিল, আর ড্রোনও আরটিকে লাগানো। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে এটা প্রোগ্রামেবল, একদম প্রোগ্রাম করে দিছে, এবং কয়েকবার ট্রায়াল দেওয়া লাগে আগে, অনেকদিন ট্রায়াল দেওয়া লাগে। কেন, আপনার হচ্ছে এতগুলো ড্রোন, তো এর মধ্যে আপনি অন্য একটা প্রোগ্রাম শেষ করে আবার এখানে প্রোগ্রাম করতে আসছেন। তো কিছু ড্রোন আছে ওগুলা প্রবলেম দেখায়, 15 মিনিট আপনার শো দেখাবে বা 20 মিনিট, অত টাইম নাও ফ্লাই হতে পারে। তো এই জন্য বারে বারে চেক দিয়ে ওই জিনিসগুলো মানে ক্লিয়ার হয়ে নিচ্ছে, এবং ওইখানে কোনো অন্য সমস্যা আছে কিনা এগুলো বিভিন্ন ট্রায়াল দিয়ে এগুলো বোঝা যায়। তার মানে ওই ড্রোনগুলো মানে এক একটি কতক্ষণ ফ্লাইট টাইম ছিল? মানে এক একটি ড্রোন মোটামুটি 30 মিনিট, মানে এগুলোর মতো খুবই ছোট ড্রোন, আপনার 5 ইঞ্চ। এই যে এটার মতো না, এটা থেকেও ছোট, এটা না, এটা থেকে বড়, এটা 3, তাহলে এটার মতো 5 ইঞ্চ, এটার মতো আর কি। ওটা 5 ইঞ্চের মতো, 5 বা 6 ইঞ্চের মতো ছিল, ছোট ড্রোন। নিচে হচ্ছে LED লাগানো ছিল, 8GB LED, আর উপরে আরটিকে মডিউল ছিল, যেটা দ্বারা হচ্ছে ও একদম মানে আপনার জোনাকি পোকা যেমন আপনার থাকে, নিচে হচ্ছে লাইট জ্বলে, ওই সিস্টেমে আর কি আপনার মানে দেখতে মানে খুব জোনাকি পোকার মতো। আচ্ছা, ওখানে আপনার কিন্তু যখন ওগুলা ফ্লাই হয়, ওটা কিন্তু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ফ্লাই হয়। তো ওই এরিয়াতে কিন্তু তখন আমাদের নরমাল ড্রোনগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি প্রবলেম করা শুরু করছে। হ্যাঁ, প্রবলেম করে না। আমারটা আমি লাইভে ছিলাম, আমারটা ছেড়ে দিয়েছে লাইভ। আমি যখন লাইভে ছিলাম আমার ফ্রিকোয়েন্সি ধরে। আপনি তো লাইভ করছেন? হ্যাঁ, আমি লাইভ করছি। আমার ওইখানে মানে লাইভ সময় টিভিতে আমি লাইভ দিতে পারি না। এটার কারণ হচ্ছে আমার লাইভ ফ্রিকোয়েন্সি ছেড়ে দিয়েছে, লাইন ধরে ছাড়ে, আসা যাবে কমে যাবে, মানে ওই যে ভাঙবে, ফুটেজ ভাঙা শুরু করে। এটা ওই যে আপনার যেটা বললাম আর কি, অনেক ডিভাইস থাকলে আপনার 2600 ড্রোন একসাথে, ওটার জন্য ওরা গ্রাউন্ডে অনেকগুলা ডিভাইস নেটওয়ার্কিং এর মতো আপনার আরটিকে ব্যবহার করছে। আপনার আরটিকে তো আর সিগন্যাল না, আরটিকে হচ্ছে ওর পজিশন, মানে ও কোথায় আছে, যাতে একটার সাথে একটা না লাগে, এবং ওই যে চেঞ্জ করতেছে ফ্লাই অবস্থায়, ওই জিনিসগুলো কন্ট্রোল করতেছে আরটিকের মাধ্যমে, বুঝতে পারতেছে ওর কত দূরে কি আছে না আছে। মানে এভাবে এই ড্রোনটা হচ্ছে এভাবে, আবার এভাবে মুভমেন্ট হয়ে আবার এভাবে আসছে, মানে এভাবেই খেলা হচ্ছে। মূলত ও দূরত্ব বোঝার জন্য আরটিকে ব্যবহার করে, আর হচ্ছে ওর বিভিন্ন সেন্সর আছে, আর ও ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। আমাদের ফ্রিকোয়েন্সি লস করছে হচ্ছে ওদের খুবই হাই ফ্রিকোয়েন্সি, মানে ওই ফ্রিকোয়েন্সির আশেপাশে আমাদের এগুলো নেই। আর এত পরিমাণ ফ্রিকোয়েন্সি আপনার, তারপরেও কি হয়েছে, অনেকগুলা ড্রোন ওই বহর, এতগুলো তো একটা বহর বলা যায়, এই বহর থেকে ছুটে এদিক ওদিক চলে গেছে কিন্তু। এবং আমার কাছেও একটা এসে পড়ছে, আমরা যখন এই ফ্লাই দিচ্ছিলাম, ওটার একদম অবস্থা খারাপ, মানে প্রবলেম হয়েছে একটা, মানে একটা না 10টা থেকে 12টা ড্রোন পড়ে গেছে অটোমেটিক। বলতে কি ওই যে চার্জিং ইস্যু করলাম, যে চার্জিং 30 মিনিট সে জায়গায় অনেক ড্রোন তার অ্যাকুরেট টাইম চার্জ দেয়, একদম লাস্টের দিকে কি হয়েছে, এই দিক ওই দিক, তো অনেকগুলো আবার ফেরত আসছে, এমন ভাবে অটোমেটিক্যালি কাছাকাছি আবার চলে আসছে। ওরা যখন দেখছে যে চলে যাচ্ছে, তখন ওদের কমান্ডে আছে, অনেকগুলো ফেরত আসছে, কিন্তু যেগুলো শক্তি নেই আর,
ওগুলো পড়ে গেছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, তাহলে অনেক কিছুই জানা হলো আপনার থেকে, মানে কিভাবে বাংলাদেশের জাতীয় সংসদে পার্লামেন্টে এই কিছুদিন আগে কীভাবে 2600 ড্রোন একত্রে উঠছে, আরটিকে ড্রোন বলা হয় ওটাকে, হ্যাঁ, লাইটিং আপনার RGB লাইট, RGB লাইটের মাধ্যমে, RGB লাইটের মাধ্যমে এই যে আমরা এত সুন্দর মানে বিভিন্ন ছবি দেখেছি, লেখা দেখেছি, একমাত্র ওটা আরটিকে ড্রোনের মাধ্যমে দেখেছি। তো এই বিস্তারিতটা সাকিব ভাই থেকে জানলাম, যেহেতু সে FPV ড্রোন দিয়ে সেখানে কাভারেজ করছে, বা নর্মাল ড্রোন দিয়ে যে DJI যে নর্মাল ড্রোন রয়েছে সেগুলো দিয়ে হ্যাঁ কাভারেজ করা হয়েছে। বাট আমি যেতে পারি না, আমি গেলে অনেক কিছু কন্টেন্ট করতে পারতাম, যেটা আমি করলে অনেক বেটার হতো, অনেক কিছু জানা হতো। হ্যাঁ, আমি ওইখানে গেলে নেক্সটে ইনশাল্লাহ নেক্সটে যাওয়া হবে, আর আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। আর ড্রোন বিষয়ে আরও সম্পর্কে যদি জানা অজানা তথ্য থাকে তাহলে আপনাদের জানাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।